নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন আবহাওয়া ভিডিও নিয়ে। কোন কোন জেলায় হবে আবহাওয়া বড় বদল, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিনের গরম, রাতে ঠান্ডা, শুষ্ক আবহাওয়া, রাজ্য শীতের ছোঁয়া। মাঘের উষ্ণ দুপুরে অনেকেই ধরে নিয়েছেন এবারের মতো শীত মনে হয় বিদায় নিল, কিন্তু সরস্বতী পুজোর পর থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ। দিনে গরম থাকলেও রাতে অন্ধকার নামতেই ফের নামে আসছে পারদের ঢেউ, ফিরছে সকালের কাঁপুনি। আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আনুষ্ঠানিকভাবে শীতের প্রত্যাবর্তন ঘোষণা করেনি, তবুও সাম্প্রতিক তাপমাত্রা হিসেব বলছে অন্য গল্প। কলকাতা গত শুক্রবার রাতেই সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াসে নামার পর শনিবার আরও কমে দাঁড়িয়ে 14.1 ডিগ্রিতে। আবহাওয়াবিদদের মতে এই মাত্রা মৌসুম অনুবিজ্ঞানীদের মতে স্বাভাবিক, তবে বিজ্ঞানীদের ধারণা আগামী এক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না। পারদ কখনো সামান্য বাড়বে, কখনো আবার একটু কমে, তবে সামগ্রিকভাবে শীতের ছোঁয়াটুকু বজায় থাকবেই। পরিস্থিতি আপাতত শুষ্ক আবহাওয়া, অন্তত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস বলেছে কলকাতা থেকে মেদিনীপুর, বীরভূম থেকে মুর্শিদাবাদ সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। যদিও ছবিটা একটু ভিন্ন উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দৃশ্যমানতা নেমে যেতে পারে 50 মিটার পর্যন্ত। ফলে পরিবহন ব্যবস্থায় ভোরের দিকে বিঘ্নের আশঙ্কা। পাশাপাশি বুধবার শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি ও দার্জিলিংয়ে উচ্চতার এলাকায় বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। এদিকে শীতের বিদায় ভ্রান্ত ধারণা ভাঙতে শুরু করেছে শহরের রাস্তায়। সন্ধ্যা নামতেই পোশাকের স্তর বাড়ছে। সকালের দিকে ধোঁয়াটে কুয়াশা আর হালকা ঠান্ডা ও দুই যেন জানিয়ে দিয়েছে শীতের এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি। আবহাওয়াবিদদের পরামর্শ, এখনই শীতের পোশাক তুলে রাখবেন না। ভোর ও সকালের দিকে শীতের দাপট কিছুখানি থাকবেই। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।